ইসরায়েল সবেমাত্র সিরিয়ার অভ্যন্তরে একটি নিরাপত্তার হুমকিকে অনেক বড় কিছুতে রূপ নেওয়ার আগে আটকে দিয়েছে। আসুন দেখে নেওয়া যাক কি ঘটেছে। সিরিয়ার গৃহযুদ্ধের পর থেকে তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে নিজেদের সামরিক উপস্থিতি গড়ে তুলেছে। বর্তমানে সিরিয়ার প্রায় ৫% ভূখণ্ডে তাদের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। এখন আমরা যদি দক্ষিণের দিকে তাকাই, যেখানে ইসরায়েল অবস্থিত, তার বিপরীতে ইসরায়েল বর্তমানে সীমান্তের মাত্র ০.১% অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে, যে সীমান্তে হিজবুল্লাহ এবং অন্যান্য সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। এর অর্থ হলো তুরস্ক যাদের কোনো হুমকি নেই, তারা ইসরায়েলের চেয়ে ৫০ গুণ বেশি সিরিয়ার ভূখণ্ড দখল করে রেখেছে। ১ বছরেরও বেশি সময় আগে নিরাপত্তার স্থিরতা বজায় রাখতে, এই সীমান্ত শান্ত রাখতে ইসরায়েল এবং সিরিয়ার সমঝোতায় পৌঁছেছিল। সিরিয়া সেই সমঝোতা লঙ্ঘন করেছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে যে তুর্কি বাহিনী উত্তর সিরিয়ার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে মোতায়েন ছিল, যা আপনারা দেখতেই পাচ্ছেন ইসরায়েলের শহর এবং লোকালয় থেকে ২০০ মাইলেরও কম দূরত্বে অবস্থিত। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের অবস্থান খুব স্পষ্ট করেছেন। আমরা তুরস্ককে সিরিয়ায় শক্ত অবস্থান তৈরি করতে এবং ক্রমাগত দক্ষিণ দিকে ইসরায়েলের সীমান্তের অভিমুখে এগিয়ে আসতে দেব না। ইসরায়েল সিরিয়াকে বারবার সতর্ক করেছিল এমনটা করবেন না। আমরা জানি সিরিয়া সেই সতর্ক বার্তা পেয়েছিল এবং তারা তা উপেক্ষা করার পথ বেছে নিয়েছিল। ইসরায়েল অন্য উপায়ে তাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছে। কেউ প্রশ্ন করতে পারেন, সিরিয়ায় তুর্কি বাহিনীর উপস্থিতি নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন হবে? কারণ তুর্কি প্রেসিডেন্ট এরদোগান প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন। তিনি এমনকি আমাদের সবথেকে ঘনিষ্ঠ অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কেও বলেছেন এটি ন্যায়সঙ্গত, বিশ্ব সম্ভব, তবে আমেরিকার সাথে নয়। তিনি এমন ধরনের লোক, তাকে কি আপনি সীমান্তে দেখতে চাইবেন? ৭ই অক্টোবর সবার কাছে তা স্পষ্ট করে দিয়েছেন। যখন আপনার শত্রু আপনাকে বলে যে আপনাকে ধ্বংস করতে চায়, তখন আপনার সম্ভবত তাকে বিশ্বাস করা উচিত। প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও একটি বিষয় খুব স্পষ্ট করেছেন, ইসরায়েল পূর্বের স্থিতি অবস্থায় আশাকে স্বাগত জানায়। আমরা কোনো উত্তেজনা তৈরি করতে চাই না, তবে তুরস্ক বা অন্য দেশ কাউকে ইসরায়েলের রাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। সিরিয়ায় এইবার প্রথমবারের মতো ইসরায়েল হামলা করলো, বিষয়টা এমন নয়। এর পূর্বেও ডজন বার সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েল আক্রমণ করেছে, তবে এইবারের বিষয় ভিন্ন। ন্যাটোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক শক্তি, তুরস্কের যে অবকাঠামো রয়েছে, তাদের উপস্থিতি রয়েছে, তাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। অন্তত ৮ বার বিমান হামলা করা হয়েছে এবং ওই বিমান ঘাঁটির রানওয়ে ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের দাবি অনুসারে এই ঘাঁটিতে ইসরায়েলের সীমান্ত থেকে মাত্র ২০০ মাইল দূরেই তুরস্ক তাদের হিসার লং রেঞ্জের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা মোতায়েন করার চূড়ান্ত দ্বার প্রান্তে ছিল, যেটি তারা নস্যাৎ করে দিয়েছে এই হামলার মাধ্যমে। যদিও তুরস্কের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ধরনের কোনো কার্যক্রমই ছিল না। মূলত সিরিয়ার সঙ্গে তাদের যে নিরাপত্তার চুক্তি রয়েছে এবং সহযোগিতার চুক্তি রয়েছে, তার অধীনেই তারা সিরিয়ান বাহিনীকে সহযোগিতা করছিল। তুরস্ক ইসরায়েলের এই হামলা মোটেও স্বাভাবিকভাবে নেয়নি। মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ অন্যান্য দেশগুলো এই হামলার তীব্র নিন্দা করেছে এবং তুরস্ক তার আধুনিক যে সকল সমরাস্ত্র রয়েছে গোপনে তা সিরিয়ায় প্রবেশ করাচ্ছে, এমনটা দাবি করছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। আর এই সকল কিছুর মধ্যে সব থেকে বড় বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। দেখুন, ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বর্তমান সাংঘর্ষিক পরিস্থিতিতে অলরেডি ইসরায়েলের সরাসরি মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে ইরান। আর ঠিক এমত অবস্থায় ইসরায়েল নতুন করে সেই ফ্রন্ট লাইনে তুরস্কের মতো আরেকটি শক্তিকে দাওয়াত দিয়ে ডেকে আনছে। বিষয়টিকে কেন্দ্র করে, মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের যিনি বিশেষ রাষ্ট্রদূত রয়েছেন টম বারাক, তিনি তার বক্তব্যে পরিস্থিতিকে শান্ত করার জন্য তার বক্তব্যে দাবি করেছেন যে মোসাদের ভুল ইনফরমেশনের কারণে এই ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। টম বারাক তার বক্তব্যে দাবি করেন যে মোসাদ যে তথ্য দিয়েছিল ইসরায়েলের প্রশাসনকে যে এই ঘাঁটিতে তুরস্কের সামরিক বাহিনীর উপস্থিতি হচ্ছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে, এটি ভুল ইনফরমেশন ছিল, যার জন্য তারা হামলা করতে বাধ্য হয়েছে। তবে টম বারাকের এই বক্তব্যকে সরাসরি যেন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে পরিষ্কারভাবে দাবি করা হয়েছে তুরস্কের এই পদক্ষেপ ভবিষ্যতে যদি অব্যাহত থাকে তাহলে তারা আবারও হামলা করবে।
কিন্তু ইসরায়েলের অত্যন্ত আক্রমণাত্মক এই ধরনের স্টেটমেন্টের পরও তুরস্ক যেন কোনো বিষয় আমলে নিচ্ছে না। আন্তর্জাতিক রিপোর্ট বলছে এই ঘটনার পরপরই সেই ঘাঁটিটি তুরস্কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সফর করেছেন এবং জরুরি ভিত্তিতে রানওয়ে এবং অন্যান্য অবকাঠামোর যে ক্ষতি হয়েছে তার মেরামতের কাজ তারা শুরু করে দিয়েছেন। তুরস্কের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সিরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে যেই সহযোগিতার প্রতিশ্রুতি রয়েছে সেটি তুরস্ক বাস্তবায়ন করবে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এয়ার পাওয়ার সকল ক্ষেত্রেই তুরস্কের সামরিক শক্তির অবস্থান এবং সহযোগিতা অব্যাহত থাকবে। তুরস্কের স্থানীয় বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমগুলো এমনটা নিশ্চিত করছে সীমান্ত এলাকায় লং রেঞ্জের যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তুরস্ক তার সীমান্তের কাছাকাছি মোতায়েন করেছে, যাতে এই ঘাঁটিতে কর্মরত তুরস্কের যে সকল কর্মকর্তা রয়েছেন এবং সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ার সদস্য রয়েছেন তাদের নিরাপত্তা দেওয়া যায়। এবং সীমান্ত এলাকায় তুরস্কের যে F-16 যুদ্ধ বিমান এবং অন্যান্য যুদ্ধ বিমান ঘাঁটির যে সকল বেসগুলো রয়েছে সেগুলোও সতর্ক অবস্থায় রয়েছে। নিজেদের বাহিনীর উপর যে কোনো ধরনের পদক্ষেপের বিরুদ্ধে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত, তুরস্কের পক্ষ থেকে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। যে বিষয়ের পর সব থেকে গভীর চিন্তায় রয়েছে যুক্তরাষ্ট্র, কারণ সামনেই যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন, আর এমত অবস্থায় যুক্তরাষ্ট্রের দুইটি শক্তিশালী এলাই বা মিত্র রাষ্ট্র এখন একে অন্যের মুখোমুখি। দেখুন, এর পূর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছিলেন ইরান যুদ্ধের সময় পূর্বে যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ হচ্ছিল তখন এরদোগান তুরস্ককে সাথে নিয়ে সেই যুদ্ধে যুক্ত হতে চেয়েছিলেন। তার মন মানসিকতা এমনটা তৈরি হয়ে গিয়েছিল। তবে ডোনাল্ড ট্রাম্প একক প্রচেষ্টায় সেখান থেকে বিরত রাখতে পেরেছিলেন এই তুরস্ককে এই সামরিক ক্ষেত্র থেকে। তবে এখন পরিস্থিতি কি পাল্টে যাচ্ছে? যদি ডোনাল্ড ট্রাম্পের সেই তথ্য সত্য হয় তাহলে এখন পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইরান এবং তুরস্কের অভিন্ন স্বার্থ সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। যদিও দেশ দুইটির সঙ্গে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে দ্বন্দ্ব আছে সৌদি আরবের সঙ্গে সামরিক যে জোট গঠন হয়েছে সেই ক্ষেত্রেও। তবে একক ভিত্তিতে যে পাল্টা শত্রু রয়েছে ইসরায়েলের মতো একক দেশ, সেক্ষেত্রে দুইটি দেশের অভিন্ন তেমন অবস্থান নেই। এক্ষেত্রে অনেকে মনে করছেন যে যদিও একত্রে সরাসরি এই দুইটি দেশ ঘোষণা দিয়ে যুদ্ধ নাও করে, কৌশলগতভাবে একে অন্যকে ইসরায়েলের বিরুদ্ধে সহযোগিতা করতে পারে, যার ক্ষেত্র এর পূর্বে রাশিয়া, তুরস্ক, ইরান এবং চীনের যে জোট তৈরি হয়েছিল সেখান থেকে পরিষ্কারভাবেই কিন্তু ঘোষণা পাওয়া যায়। এটি এখন কৌশলগত অবস্থানে অন্যান্য দিক থেকেও ইরানকে প্রচণ্ডভাবে কাছে টানতে পারে এই তুরস্ক। দেখুন, কুর্দি ইস্যুকে কেন্দ্র করে ইরানের নিজস্ব যে সমস্যা রয়েছে, এই কুর্দি ইস্যুকে কেন্দ্র করে তুরস্কের সমস্যাটাও ঠিক একই। সুতরাং বিভিন্ন ক্ষেত্রে তুরস্ক এবং ইরান একে অন্যকে সহযোগিতা করতে পারে এবং তুরস্কের মোট জ্বালানি আমদানির অন্তত পক্ষে প্রায় 30% প্রাকৃতিক গ্যাস এই ইরানি এখন পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করছে। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা বা নতুন যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, এখানে তুরস্কের সহযোগিতা আশা করেছিল যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলের সঙ্গে এই উত্তেজনা সেই সহযোগিতা চাওয়ার ক্ষেত্রগুলোকে আরও রুদ্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্রের জন্য, এমনটাও আশঙ্কা করছেন অনেকে। দেখার বিষয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে তুরস্কের শক্ত অবস্থান আসলে কি হয়, তারা কি আবার অবস্থান পরিবর্তন করে কিনা। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।